আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 136 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের 136 পৃষ্ঠা বের করো। দেখো একদম উপরে 4 নাম্বার দিয়ে লেখা আছে সেপ্টেম্বর 2014 সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড নিম্নরূপ। 2014 সালের সেপ্টেম্বর মাসে একটা ম্যারাথন দৌড় হয়। সেই ম্যারাথন দৌড়ে পুরুষ এবং মহিলার যে রেকর্ড হয় সেই রেকর্ড এখানে দেওয়া হয়েছে। দেখো পুরুষ ম্যারাথন এখানে সময় লেগেছিল 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। দেখো এখানে পাশে লেখা আছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। আর মহিলা ম্যারাথনে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড, তার 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এইটা দিয়ে আমাদের কি করতে বলছে খেয়াল করো। এখানে 1 নম্বরে যে অঙ্কটা আছে বলছে এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত। যে পুরুষ ম্যারাথন আর মহিলা ম্যারাথনের মধ্যে যে রেকর্ড হয়েছিল এই দুইটার মধ্যে পার্থক্য কত। তাহলে পার্থক্য বললে কি করতে হয় তোমরা তো ভালোই জানো। কি করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে এই পার্থক্য বের করতে হলে কিভাবে শুরু করবা খেয়াল করো। এখানে প্রথমে দেখতে হবে যে আমাদের আছে কি কি, ঘন্টা মিনিট সেকেন্ড। তাহলে ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে শুরু করতে হবে। তাই লিখব ঘন্টা মিনিট সেকেন্ড। এবার খেয়াল করতে হবে যেহেতু পার্থক্য বের করতে বলেছে, পার্থক্য বের করতে বলে অবশ্যই উপরেরটা বড় হওয়া লাগবে আর নিচেরটা ছোট হওয়া লাগবে। এখন তোমরাই বলো এই দুইটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট। একটা আছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, একটা 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। কোনটা বড়? দেখো নিচেরটা কিন্তু বড় আর উপরেরটা ছোট, তার মানে বড়টা আগে লিখতে হবে। তাহলে আছে কি 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড, 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। আরেকটা আছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। এবার দাগ দিয়ে দাও। কি করতে হবে? বিয়োগ করতে হবে যেহেতু পার্থক্য বলেছে। প্রথমে সেকেন্ড বিয়োগ করব। দেখো নিচে আছে 57, উপরে আছে 25। এখন দেখো উপরটা যদি ছোট হয় তাহলে কি বিয়োগ করা যাবে? বিয়োগ করা যাবে না, কারণ এই সময়ের বিয়োগ সম্পূর্ণ আলাদা। বিয়োগ করার সময় সব সময় উপরেরটা বড় হওয়াই লাগবে। উপরেরটা কি সব সময় বড় হওয়াই লাগবে। তো এখন বড় করবা কিভাবে? বড় করতে হলে দেখতে হবে যে সেকেন্ডের আগে কি আছে, মিনিট আছে। মিনিট যদি থাকে তাহলে এই মিনিট থেকে আমরা এই 1 মিনিট সেকেন্ডকে দিয়ে দেব। কত মিনিট আছে দেখো এখানে 15 মিনিট আছে, তাহলে 15 মিনিট থেকে আমরা 1 মিনিট এই সেকেন্ডকে দিয়ে দেব। যদি 1 মিনিট যদি সেকেন্ডকে দিয়ে দেওয়া হয় তাহলে কত সেকেন্ড হবে? 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। মিনিট সমান কত? 60 সেকেন্ড। এবার এখানে আছে কত? 25। তাহলে এখানে 25 লিখে আমরা যোগ করে দেব। তার মানে আমি 1 মিনিট দিচ্ছি সেকেন্ডকে, তার মানে সেখানে 60 ছিল, আরও এখানে 25 আছে। তাহলে মোট কত হচ্ছে? যোগ করো, দেখো মোট হচ্ছে 85 সেকেন্ড। কত হচ্ছে? 85 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এটা এখন বাদ হয়ে যে এখানে হবে হচ্ছে 85 সেকেন্ড। তারপর দেখো আমরা মিনিট থেকে যদি 1 মিনিট সেকেন্ডকে দিয়ে দিই তাহলে এখানে কি আর 15 মিনিট থাকবে? কত থাকবে? এখানে কিন্তু আর 15 মিনিট থাকবে না, এখানে থাকবে হচ্ছে 14 মিনিট। তাহলে উপরে আমরা লিখে দিলাম 14। এভাবে লিখে নিলে সুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাছাড়া না লিখেও তুমি মনে মনে করতে পারবা, তো লিখে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন দেখো বিয়োগ করে ফেলো। এই 85 থেকে 57 বিয়োগ করো। কিন্তু 85 লেখা আছে, 57 নিচে লিখে দিলাম। এবার বিয়োগ করে ফেলো, দেখো এবার বিয়োগ করো, স্বাভাবিক বিয়োগ। এবার 7 আর এই 5, 5কে আমরা কত ধরবো? 15 ধরবো। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে 8 হয়। হাতে থাকবে 1, সেই 1 5-এর সাথে যোগ করলে 6। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে। কত হলো? 28। তার মানে আমরা লিখতে পারি যে 28 সেকেন্ড। তারপরে দেখো এখন উপরে আছে 14, 15 কিন্তু এখন আর নাই। তাহলে 14 থেকে আমরা বিয়োগ করব 2, কত হবে? 12 হবে। তাহলে 12 মিনিট। তারপরে দেখো এখানে ঘন্টা আছে,
2 আর 2 তো মিলেই যাচ্ছে, ঘন্টা কি আর থাকছে? তাহলে 0 ঘন্টা, এটা লিখলেও হবে না লিখলেও হবে, লেখার দরকার নেই। তাহলে কত পেয়েছি? 12 মিনিট 28 সেকেন্ড। তাহলে পার্থক্য কত? 12 মিনিট 28 সেকেন্ড। তাহলে আমরা উত্তর লিখতে পারি, অতএব দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য 12 মিনিট 28 সেকেন্ড। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আছে এই দুইটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব। তার মানে উপরে যে দুইটা রেকর্ড আছে এই দুইটা কিভাবে আমরা যোগ করব। দেখো, যোগ করার ক্ষেত্রে আমরা একইভাবে কাজ করব, যে প্রথমে এই ঘন্টা মিনিট সেকেন্ড লিখে নেব, মানে ঘন্টা মিনিট সেকেন্ড। যখন যোগ করার কথা বলবে তখন কোনটা ছোট কোনটা বড় সেটার আর কোনো প্রয়োজন নেই, লিখলেই হবে। প্রথমে আমরা লিখব 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। তারপর নিচে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এবার কি করব? যোগ করে দেব। দেখো, আমরা আগে তো বিয়োগ করলাম, এবার কিন্তু যোগ করতে হবে। তো যোগের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, ভালো করে খেয়াল করবে, না কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, প্রথমে এই দুইটা যোগ করে ফেলো, কত হয় দেখো। 7 আর 5 যোগ করলে 12, 12 2 হাতে থাকবে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, 3 আর 5 8, কত হলো? 82 হলো। দেখো, আমরা 82 কেন আলাদা লিখলাম, আমরা আগে দেখবো যে যোগ করে 59 সেকেন্ডের বেশি হচ্ছে কিনা। যদি বেশি হয় তখন কি করব? বেশি হলে তখন 60 বিয়োগ করব। কেন 60 বিয়োগ করব? কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই জন্য আমরা 60 বিয়োগ করবো। সেকেন্ড সবসময় 60 হয়, এই জন্য 60 বিয়োগ করবো। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে হচ্ছে 2, 8 থেকে 6 বিয়োগ করলেও 2 হয়। তাহলে বিয়োগ করে আমরা কত পেয়েছি? 22। নিচে লিখবো 22 সেকেন্ড। তো যখনই আমরা এই মিনিটেরটা যোগ করব তখন এখানে যে আমরা 60 বিয়োগ করলাম, এই 60টা কী ছিল? সেকেন্ড ছিল। তার মানে 60 সেকেন্ডে কয় মিনিট হয়? 1 মিনিট হয়। ভালো করে খেয়াল করো, এখানে 60 সেকেন্ড কিন্তু এটা, তাহলে 60 সেকেন্ডে কয় মিনিট হয়? 1 মিনিট হয়। তাহলে এই 60টার কাজকে এখানে আমরা দিয়েছি? দেয়নি। সেই জন্য ওই 60টা আমরা মিনিটকে দিয়ে দেব, মানে 60 সেকেন্ড আমরা মিনিটকে দিয়ে দিলে কত হবে? 1 মিনিট হবে। তাহলে সে 1 মিনিট কিন্তু এখানে যোগ হয়ে যাবে। এখন আগেই দুটা যোগ করো, দেখো 15 আর 2 কত হয়? 15 আর 2 হচ্ছে 17 হয়। আর এখানে কিন্তু আমরা 60 সেকেন্ডকে যখন মিনিটকে দিয়ে দিচ্ছি তখন কিন্তু 1 মিনিট পাচ্ছি। তাহলে মোট কত আছে? 18 মিনিট। কারণ 15 আর 2 17, আর ওখান করে 1 18। তাহলে এখানে 18 মিনিট লিখে দিলাম। দেখো এই পাশে ঘন্টা আছে, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, কিন্তু এখানে কি 60 মিনিটের বেশি হয়েছে? এখানে 60 মিনিটের কম হয়েছে বলে যা হয়েছে তাই বসাই দিলাম। এবার ঘন্টার দিকে তাকাও, এখানে উপরে 2 নিচে 2, দুইটা 2 2 যোগ করলে কত হবে? 4 হবে। তার মানে 4 ঘন্টা। তাহলে কত হলো মোট? 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। যদি বুঝতে না পারো তোমরা আরেকবার টেনে দেখো, অবশ্যই বুঝতে পারবে, আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড।